আপনি কি জানেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের দুজনকে মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে কেন বের করে দিয়েছিলেন? শুধুমাত্র একটি অপরাধ করার কারণে। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে তোমরা ওই গাছের নিকট যেও না। আর তারা শয়তানের প্ররোচনায়, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান তাদের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে, সেজন্য তারা ওই গাছের নিকট গিয়েছিল, মহান আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছিল। এই জন্য মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখেননি, তাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই যে একটি মাত্র অপরাধ করার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন কিছুদিনের জন্য দুনিয়াতে। দুনিয়াতে তারা আবার মহান রব্বুল আলামিনের কাছে তওবা করে, কান্নাকাটি করে, ইবাদত করে, সৎ কাজ করার মাধ্যমে আবার যাতে জান্নাতে যেতে পারে এজন্য। তো দেখুন সম্মানিত ভাই বোন, এ সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা একটি অপরাধ করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন এই দুনিয়াতে। আর আমরা এই দুনিয়াতে কত শত পাপ করার পরেও আমরা আশা করি জান্নাতে যাওয়ার জন্য, অথচ একটি পাপ করার কারণে জান্নাত থেকে মহান আল্লাহ তাআলা বের করে দিলেন। আর আমরা হাজার হাজার পাপ করার পরেও আশা করি আমরা জান্নাতে যাব, অথচ আমরা তওবা করতেছি না, অথচ আমরা তওবা করে মহান রবের দিকে ফিরে আসতেছি না। এজন্যই ইমাম ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তিনি বলেন অবশ্যই আমাদেরকে এই পৃথিবীতে তওবা করতে হবে, তওবা করার মাধ্যমে আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। আমরা দিনে রাতে 24 ঘন্টায় কত শত পাপের মধ্যে যে লিপ্ত থাকি তা গোনা যাবে না, গোনার বাহিরে। তাই আসুন সম্মানিত ভাই বোন, আমরা জেনে শুনে যে পাপগুলো করে থাকি সেই পাপের জন্য প্রচুর পরিমাণে মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করি, এবং আমরা যেন জেনে শুনে সেই পাপগুলো না করি, সেই পাপ থেকে নিজেকে যেন বাঁচাতে পারি। আর আমরা নফসের ধোঁকায় পড়ে এবং শয়তানের কুমন্ত্রণায়, ওয়াসওয়াসায় বা শয়তানের ধোঁকায় পড়ে এমন কোনো পাপ কাজে নিজেকে যেন লিপ্ত না করি যাতে করে আমার আপনার জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, আমাদের জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, এরকম কোনো কাজ যেন আমরা না করি। তাই আমাদেরকে এটা সবসময় স্মরণ রাখতে হবে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে একটি মাত্র অপরাধের কারণে জান্নাত থেকে মহান রব্বুল আলামিন বের করে দিয়েছেন। আর আমরা সেই একই রকম বড় বড়, অনেক বড় বড় পাপ করার পরেও আমরা জান্নাত আশা করি, অথচ আমরা তওবা করি না। তাই আসুন আমরা তওবা করি, বিশুদ্ধ তওবা। তওবা করার মাধ্যমে আমরা আমাদের রবের দিকে ফিরে আসি, আমরা একমাত্র আমাদের রবের আনুগত্য করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালিত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।